হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। লেজারের ওপরে আজকে আমাদের সেকেন্ড ভিডিও। তো তোমরা যারা লেজারের ফার্স্ট ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও, লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে। আজকে আমরা লেজারের ওপর আর একটা অঙ্ক সলভ করব। গ্রেডেড অ্যাকাউন্টেন্সি দেদত্ত মুখার্জির 155 পেজের 8 নম্বর অঙ্ক। তোমাদের যাদের বই আছে তারা বই দেখো, আর যাদের বই নেই তারা স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট তুলে নাও। তো এখানে বলা আছে জার্নালাইজ দি ফলোয়িং ট্রানজ্যাকশনস অ্যান্ড পোস্ট দেম ইন লেজার অ্যাকাউন্টস অ্যান্ড ব্যালেন্স দেম। তো এখানে জার্নাল প্রিপেয়ার করে আমাদের লেজার করতে হবে। তো জার্নাল আমরা করতে পারবো, জার্নাল আমরা আগেই করেছি। সো তাড়াতাড়ি আমরা জার্নালটা সলভ করে নিই। ট্রানজ্যাকশানগুলোর জার্নাল সলভ করে কি আসছে আমরা একবার দেখে নিই। তো ফার্স্টে 1 তারিখে ছিল স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অ্যান্ড ফার্নিচার 50,000 ক্যাশ, আর ফার্নিচার ছিল 30,000। তো এটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাশের এগেনস্টে 50,000, ফার্নিচারের এগেনস্টে 30,000, আর ক্যাপিটালের এগেনস্টে এই দুটো অ্যাড করে 80,000। নেক্সট 3 তারিখে বলা ছিল পারচেজ গুডস রুপিস 15,000, তাহলে 3 তারিখের ট্রানজ্যাকশন হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 15,000। নেক্সট 7 তারিখে বলা ছিল সোল্ড গুডস বলে রুপিস 20,000, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 20,000। নেক্সট 9 তারিখে বলা ছিল ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 12,000। নেক্সট 15 তারিখে বলা ছিল পারচেজড মেশিনারি, তাহলে কত বলা আছে 18,000, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 18,000। নেক্সট 18 তারিখে বলা আছে পারচেজড গুডস বাই চেক রুপিস 5,000, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে 5,000। নেক্সট 21 তারিখে বলা ছিল পারচেজ গুডস ফ্রম ইসমাইল, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ইসমাইল অ্যাকাউন্ট কত বলা ছিল 25,000, তাহলে 25,000। নেক্সট 24 তারিখে বলা ছিল সোল্ড গুডস টু আমার, তাহলে 24 তারিখের ডেট দিয়ে আমার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট বলা ছিল 40,000, তাহলে 40,000। নেক্সট 27-এ বলা ছিল পেড স্যালারি কত 3,000, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 3,000। নেক্সট 29-এ বলা ছিল রিসিভ লোন ফ্রম বিমল অ্যান্ড ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক রুপিস 38,000, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম বিমল অ্যাকাউন্ট 38,000। নেক্সট 30 তারিখের ট্রানজ্যাকশানে কি বলা ছিল উইথড্রন ফ্রম ব্যাঙ্ক ফর পার্সোনাল ইউজ, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত বলা ছিল 15,000, তাহলে 15,000। নেক্সট 31-এ বলা আছে রিসিভড রেন্ট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট রিসিভড অ্যাকাউন্ট কত বলা ছিল 2,500, তাহলে 2,500। এবারে আমরা জার্নালগুলো থেকে লেজার পোস্টিং করব। তো ফার্স্টেই আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের কাউন্টিং করে নিতে হবে যে টোটাল জার্নালে আমাদের কতগুলো লেজার অ্যাকাউন্ট আসছে। তো আমরা যদি কাউন্ট করি, এখানে ক্যাশ অ্যাকাউন্ট একটা, ফার্নিচার অ্যাকাউন্ট দুটো, ক্যাপিটাল অ্যাকাউন্ট তিনটে, পারচেজ অ্যাকাউন্ট চারটে, নেক্সট সেলস অ্যাকাউন্ট 5টা, নেক্সট ব্যাঙ্ক অ্যাকাউন্ট 6টা, মেশিনারি অ্যাকাউন্ট 7টা, নেক্সট ইসমাইল অ্যাকাউন্ট 8টা, নেক্সট আমার অ্যাকাউন্ট 9টা, নেক্সট স্যালারি অ্যাকাউন্ট 10টা, নেক্সট লোন ফ্রম বিমল 11টা, ড্রয়িংস 12টা, আর লাস্টে রেন্ট রিসিভড, তাহলে 13টা টোটাল আমাদের অ্যাকাউন্ট আসছে। এবারে আমরা লেজার অ্যাকাউন্টগুলো টেনে নেব। তো এখানে আমরা 13টা লেজার অ্যাকাউন্ট টেনে ফেলেছি। ফার্স্টে আমরা ক্যাশ, ব্যাঙ্ক, পারচেসেস, দেন সেলস, তারপরে ক্যাপিটাল, এই 5টা অ্যাকাউন্ট করব।
তারপরে বাকি যে অ্যাকাউন্টগুলো ছিল সেগুলো মেনটেন করব। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট, ইসমাইল অ্যাকাউন্ট, দেন পরের পেজে আমার অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, লোন ফ্রম বিমল অ্যাকাউন্ট, আর লাস্টে ড্রয়িংস অ্যাকাউন্ট আর রেন্ট রিসিভড অ্যাকাউন্ট। তো আমাদের লেজার অ্যাকাউন্টগুলো টানা হয়ে গেছে। এবারে জাস্ট আমরা জার্নাল দেখে লেজার ওয়াইজ পোস্টিং করব। তো এখানে আমাদের ফার্স্টের যে জার্নালটা ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ অ্যাকাউন্টের এগেনস্টে কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হচ্ছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে ডেট দেবো কত আছে 1 Jan 16। তাহলে কোন অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে? ক্যাপিটাল, তাহলে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে এবারে কম্পাউন্ড এন্ট্রির ক্ষেত্রে যেটা কম হবে সেটা বসাবো। মানে ক্যাশের এগেনস্টে আছে 50,000 আর ক্যাপিটালের এগেনস্টে আছে 80,000। তাহলে 50,000 আর 80,000-এর মধ্যে কোনটা ছোট? 50,000, তাহলে 50,000 বসাবো। এবারে আমরা চলে যাব ক্যাপিটাল অ্যাকাউন্টে, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে চলে যাব। ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে গিয়ে ডেট দেব 1/1/16 দিয়ে বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে 50,000 আর 80,000-এর মধ্যে 50,000 ছোট, তাহলে 50,000 বসাবো। নেক্সট ফার্নিচার ছিল, ফার্নিচার অ্যাকাউন্টে ডেবিট হয়েছিল, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল, তার এগেনস্টে ক্রেডিট হয়েছিল ক্যাপিটাল। তাহলে ফার্নিচার অ্যাকাউন্টে চলে যাব। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিট দিকে ডেট দেব 1/1/16। ক্রেডিট হয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে ফার্নিচার অ্যাকাউন্টের এগেনস্টে রয়েছে 30,000 আর ক্যাপিটাল অ্যাকাউন্টের এগেনস্টে রয়েছে 80,000। 30,000 আর 80,000-এর মধ্যে অবভিয়াসলি 30,000 ছোট, তাহলে 30,000 বসাবো। এবারে আমরা চলে যাব ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে গিয়ে বাই ফার্নিচার লিখব। তাহলে সেম ডেট হবে 1/1/16 বাই ফার্নিচার অ্যাকাউন্ট। এবারে সেমভাবে 30,000 আর 80,000-এর মধ্যে 30,000 ছোট, তাহলে 30,000 বসিয়ে দেবো। তাহলে আমাদের 1 তারিখের জার্নালের লেজার পোস্টিং কমপ্লিট। নেক্সট আমাদের 3 তারিখে বলা ছিল পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে পারচেজ অ্যাকাউন্টে চলে যাব। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে পারচেজ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসাবো। পারচেজ অ্যাকাউন্টের ডেবিট দিকে ফার্স্টে ডেট দেবো 3/1/16 দিয়ে টু ক্যাশ অ্যাকাউন্ট 15,000 বলা ছিল। এবারে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে চলে যাব, গিয়ে বাই পারচেসেস লিখব। তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে গিয়ে সেমভাবে ডেট দেব 3/1/16 দিয়ে বাই পারচেসেস অ্যাকাউন্ট কত ছিল? 15,000। নেক্সট 7 তারিখে ট্রানজ্যাকশন ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে চলে যাব। ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে গিয়ে ডেট দেবো 7/1/16 দিয়ে টু সেলস হয়েছে, তাহলে টু সেলস অ্যাকাউন্ট বলে 20,000। এবারে সেলস অ্যাকাউন্টে ক্রেডিটে গিয়ে বাই ক্যাশ লিখবো। তাহলে সেলস অ্যাকাউন্টে চলে যাই। সেলস অ্যাকাউন্টে ক্রেডিটে আগে ডেট দেবো 7 তারিখ 7/1/16 দিয়ে বাই ক্যাশ অ্যাকাউন্ট কত ছিল? 20,000, তাহলে 20,000। নেক্সট ট্রানজ্যাকশন কি বলা আছে 9 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাব। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট দিকে ডেট দেবো 9 তারিখ, তাহলে 9/1/16 দিয়ে টু ক্যাশ অ্যাকাউন্ট কত? 12,000। এবার ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিটে গিয়ে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখব। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে চলে যাই, ডেট হবে 9/1/16 দিয়ে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে 12,000। নেক্সট 15 তারিখে ট্রানজ্যাকশন বলা ছিল মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ কত? 18,000। তাহলে মেশিনারি অ্যাকাউন্টের ডেবিটে চলে যাব। মেশিনারি অ্যাকাউন্টের ডেবিটে গিয়ে ডেট দেব কত আছে? 15, তাহলে 15/1/16 দিয়ে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 18,000। আর ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিটে গিয়ে বাই মেশিনারি হবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে আবার চলে যাব।
ক্রেডিটে ডেট দেবো কত আছে 15/1/16 বাই মেশিনারি অ্যাকাউন্ট বলে 18,000। নেক্সট 18 তারিখে বলা আছে পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে পারচেজ অ্যাকাউন্টে চলে যাব, এখানেই নিচে ছিল পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, তাহলে পারচেজ অ্যাকাউন্টের ডেবিটে চলে যাব, 18 তারিখ ডেট দেব, দিয়ে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত বলা ছিল 5,000। এবারে ব্যাংকের ক্রেডিটে গিয়ে বাই পারচেসেস লিখব, তাহলে ব্যাংকের ক্রেডিটে গিয়ে ডেট দেবো 18/1/16 দিয়ে বাই পারচেসেস অ্যাকাউন্ট বলে 5,000। নেক্সট 21 তারিখের ট্রানজ্যাকশন কি ছিল, জার্নাল ছিল পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু ইসমাইল অ্যাকাউন্ট, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে পারচেজ অ্যাকাউন্টের ডেবিটে চলে যাব, ডেট দেবো 21/1/16 তাহলে টু ইসমাইল অ্যাকাউন্ট কত আছে 25,000। আর ইসমাইল অ্যাকাউন্টে ক্রেডিটে গিয়ে বাই পারচেসেস হবে, তাহলে ইসমাইল অ্যাকাউন্ট কোথায় প্রিপেয়ার করেছি চলে যাব, তো ইসমাইল অ্যাকাউন্টে ক্রেডিটে গিয়ে 21 তারিখের ডেট দেবো 21/1/16 দিয়ে বাই পারচেসেস অ্যাকাউন্ট 25,000। নেক্সট 21 তারিখের পরে ট্রানজ্যাকশান কী ছিল, 24 তারিখে অমর অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে অমর অ্যাকাউন্ট কোথায় আছে চলে যাব, তো অমর অ্যাকাউন্টে ডেবিট হয়েছে, তাহলে অমর অ্যাকাউন্টে ডেবিটের দিকে লিখব, ফার্স্টে ডেট দেবো 24/1/16 দিয়ে টু সেলস অ্যাকাউন্ট বলে 40,000। এবারে চলে যাব সেলস অ্যাকাউন্টে, তো সেলস অ্যাকাউন্টে ক্রেডিট দিকে এন্ট্রি হবে, তো সেলস অ্যাকাউন্টে ক্রেডিটে ডেট দেবো কত আছে 24/1/16 দিয়ে বাই অমর অ্যাকাউন্ট বলে 40,000। নেক্সট 27 তারিখে বলা আছে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তো স্যালারি অ্যাকাউন্টে চলে যাব, তো স্যালারি অ্যাকাউন্টের ডেবিটে ডেট দেবো 27/1/16 দিয়ে টু ক্যাশ অ্যাকাউন্ট কত আছে 3,000, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিটে গিয়ে বাই স্যালারি হবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে চলে যাব, তো ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিটে গিয়ে ডেট দেবো 27/1/16 বাই স্যালারি অ্যাকাউন্ট কত আছে 3,000। নেক্সট 29 তারিখে বলা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম বিমল অ্যাকাউন্ট, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিটে চলে যাব, ডেট দেবো 29/1/16 দিয়ে টু লোন ফ্রম বিমল অ্যাকাউন্ট কত আছে 38,000। এবারে লোন ফ্রম বিমলে ক্রেডিটে গিয়ে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখবো, তাহলে লোন ফ্রম বিমলে চলে যাই, ক্রেডিটে ডেট দেবো কত আছে 29/1/16 বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট 38,000। নেক্সট 30 তারিখে জার্নালে ছিল ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্টের ডেবিটে রেট দেবো 30/1/16 টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 15,000। এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটে গিয়ে বাই ড্রয়িংস অ্যাকাউন্ট লিখবো, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাব, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটে ডেট দেবো ফার্স্টে 30/1/16 বাই ড্রয়িংস অ্যাকাউন্ট কত আছে 15,000। এবার লাস্ট 31-এর জার্নালটা ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট রিসিভড অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে বসাবো, তাহলে ফার্স্টে ডেট দেবো 31/1/16 দিয়ে টু রেন্ট রিসিভড অ্যাকাউন্ট কত আছে 2500।
নেক্সট আমরা রেন্ট রিসিভডে ক্রেডিটে গিয়ে বাই ক্যাশ অ্যাকাউন্ট লিখব। তাহলে রেন্ট রিসিভড অ্যাকাউন্টে চলে যাব, সবার লাস্টে প্রিপেয়ার করেছিলাম। তো ক্রেডিট দিকে আমরা ডেট দেব 31/1/16 দিয়ে বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে 2500। এবারে আমাদের লেজার পোস্টিং কমপ্লিট। এবারে আমাদের টোটাল টেনে ব্যালেন্স বার করতে হবে। তো আমরা টোটাল টেনে নিই ঝটপট। টোটাল টানতে হবে আমাদের ওপরে এক লাইন জায়গা ছেড়ে আর নিচে এক লাইন জায়গা ছেড়ে। নেক্সট আমরা প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টের টোটাল করে ব্যালেন্স বার করব। তো টোটাল করার নিয়ম কী ছিল, যেদিকে টোটালটা বেশি হবে সেটা দুদিকে বসিয়ে দেবো। তো এই দিকের টোটালটা দেখে আমাদের বেশি মনে হচ্ছে এদিকের থেকে, তো এই দিকের টোটালটা দুদিকে বসিয়ে দেবো। তাহলে টোটালটা আসবে 72,500। তো এটাই আমরা দুদিকে বসিয়ে দেবো, 72,500, 72,500। তাহলে এই দিকে আমাদের ব্যালেন্স আসবে, যেদিকে টোটাল বেশি হয় অপোজিট দিকে ব্যালেন্স আসে। তাহলে এদিকে যদি টোটাল করি এটা কত আছে, 15,000 প্লাস 12,000 মানে 27,000, আর 8 হচ্ছে 35 প্লাস 10 মানে 45, আর 45 আর 3,000 48,000। তাহলে এখানে ব্যালেন্স আসছে আমাদের 24,000 মতো, 24,500। 48,000 যদি হয় তাহলে 4,500, আর হচ্ছে হ্যাঁ 24,500 আসছে, তাহলে 24,500। আর এটাই অপোজিট সাইডে আমরা টোটালের নিচে লিখে দেবো। যেদিকে আমাদের ব্যালেন্স বেরোবে সেটা টোটালের উপরে যেরকম লিখলাম, অপোজিট সাইডে আমরা টোটালের নিচে লিখে দেবো। সেমভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা কমপ্লিট করব। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এদিকে টোটাল বেশি মনে হচ্ছে, তাহলে এদিকে টোটাল দুদিকে লিখে দেবো 50,000। আর এইদিকে তাহলে ব্যালেন্স বেরোবে, তাহলে এদিকে টোটাল আছে 20,000। তাহলে 50,000 থেকে 20,000 মাইনাস করলে 30,000 এখানে ব্যালেন্স বেরোচ্ছে। এটা টোটালের নিচে এদিকে লিখে দেবো, তাহলে 30,000। নেক্সট সেমভাবে পারচেজেস অ্যাকাউন্ট, টোটাল এদিকেই শুধু আছে, তাহলে এদিকের টোটালই বেশি আছে। তাহলে 15 প্লাস 5 মানে 20, আর 25 মানে 45,000। তাহলে এদিকেও 45,000 বসিয়ে দেবো। তাহলে ব্যালেন্স বেরোবে 45,000 এদিকে, আর এটা টোটালের নিচে এখানে বসিয়ে দেবো 45,000। সেমভাবে পরেরগুলো কমপ্লিট করব। তো পরের অ্যাকাউন্ট কী ছিল, সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্টে এদিকে বেশি ছিল, তো এদিকের টোটালি দুদিকে বসে যাবে 60,000। তাহলে এদিকে ব্যালেন্স বেরোবে 60,000, আর অপোজিট দিকে টোটালের নিচে বসিয়ে দেবো 60,000। সেমভাবে এখানে টোটাল এদিকে বেশি আছে 80,000 ক্যাপিটাল অ্যাকাউন্টে, টোটাল দুদিকে বসিয়ে দেবো। তাহলে ব্যালেন্স এদিকে বেরোবে 80,000 ক্যাপিটাল টোটালের ওপরে, আর অপোজিট দিকে টোটালের নিচে 80,000। নেক্সট ফার্নিচার অ্যাকাউন্টে টোটাল এদিকে বেশি আছে 30,000, তাহলে দুদিকে বসিয়ে দেবো 30,000। তাহলে এদিকে নিশ্চয়ই ব্যালেন্স বেরোবে 30,000, আর অপোজিট দিকে টোটালের নিচে 30,000। নেক্সট মেশিনারি অ্যাকাউন্ট এদিকেই আছে, তাহলে দুদিকে বসে যাবে 18,000, আর তাহলে এদিকে ব্যালেন্স বেরোবে 18,000, আর টোটালের নিচে অপোজিট সাইডে 18,000। নেক্সট ইসমাইল অ্যাকাউন্ট এদিকেই আছে, তাহলে 25,000 দুদিকে বসে যাবে। তাহলে ব্যালেন্স বেরোবে এদিকে 25,000 টোটালের ওপরে, আর অপোজিট সাইডে 25,000 টোটালের নিচে। নেক্সট পরের যে অ্যাকাউন্টগুলো আছে সেমভাবে আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে শুধুমাত্র ডেবিট সাইডেই ছিল, তাহলে এই দিকের টোটালটাই দুদিকে বসে যাবে 40,000। তাহলে এদিকে উপরে ব্যালেন্স বেরোবে 40,000,
অপোজিট দিকে টোটালের নিচে 40,000। সেম ভাবে 3,000 টোটাল বেরোচ্ছে, তাহলে 3,000 এদিকে ব্যালেন্স বেরোবে 3,000, অপোজিট সাইডে টোটালের নিচে 3,000। নেক্সট ব্যাঙ্ক অ্যাকাউন্ট টোটাল আসছে 38,000, তাহলে দুদিকে 38,000, এদিকে ব্যালেন্স বেরোবে 38,000, অপোজিট দিকে টোটালের নিচে 38,000। নেক্সট ড্রয়িংস অ্যাকাউন্টে এদিকে টোটাল বেশি 15,000, দুদিকে বসিয়ে দেবো 15,000, এদিকে টোটালের ওপরে 15,000 আর এদিকে টোটালের নিচে অপোজিট সাইডে 15,000। আর লাস্ট রেন্ট রিসিভডও সেমভাবে 2500 দুদিকে বসে যাবে, আর ব্যালেন্স তাহলে এদিকের বেশি, এদিকে বেরোচ্ছে, আর অপোজিট সাইডে টোটালের নিচে 2500। আমাদের টোটাল টেনে ব্যালেন্স করা কমপ্লিট। এবারে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে সিডিবিডি মেনটেন করব। তাহলে ফার্স্টে ছিল ক্যাশ অ্যাকাউন্ট, তো উপরেরটা সিডি হয় আমরা জানি, টোটালের ওপরেরটা সিডি হবে আর টোটালের নিচেরটা বিডি হবে, আর লাস্ট ডেটে সিডি হয়, তাহলে 31 তারিখের ডেট দিয়ে সিডি হবে 31/1/16 বাই ব্যালেন্স সিডি, আর অপোজিট দিকে 31 তারিখের পরের ডেট মানে সিডির পরের ডেটে বিডি হয়, তাহলে 1/2/16 ডেট দিয়ে 2 ব্যালেন্স বিডি। নেক্সট পরেরটার ক্ষেত্রেও সেম, 31 তারিখের ডেটে সিডি হয়, টোটালের ওপরেরটা সিডি, তাহলে বাই ব্যালেন্স সিডি, আর টোটালের নিচে 1/2/16 দিয়ে এটা হবে বিডি, 2 ব্যালেন্স বিডি। নেক্সট পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্টের ব্যালেন্স টোটালের ওপরে যেটা রয়েছে সেটা সিডি মানে 31/1/16 ডেট দিয়ে বাই ব্যালেন্স সিডি, আর টোটালের নিচে যেটা রয়েছে পরের ডেটে 1/2/16 ডেট দেবো দিয়ে 2 ব্যালেন্স বিডি। সেরকমভাবে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট কমপ্লিট করব। নেক্সট পরের পেজে যদি চলে যাই, সেলস অ্যাকাউন্ট ছিল, তাহলে এটা হবে সিডি 31 তারিখের ডেট দিয়ে 31/1/16 2 ব্যালেন্স সিডি, আর 1 তারিখের ডেটে 1/2/16 ডেট দিয়ে বাই ব্যালেন্স বিডি। নেক্সট ক্যাপিটালে 31 তারিখের ডেট দিয়ে 2 ব্যালেন্স সিডি, 1 তারিখের ডেট দিয়ে বাই ব্যালেন্স বিডি। নেক্সট ফার্নিচার 31 তারিখের ডেট দিয়ে বাই ব্যালেন্স সিডি, আর 1 তারিখের ডেট দিয়ে 2 ব্যালেন্স বিডি। নেক্সট মেশিনারি অ্যাকাউন্ট, তো মেশিনারি অ্যাকাউন্টের ক্ষেত্রে 31 তারিখের ডেট দিয়ে বাই ব্যালেন্স সিডি, 1 তারিখের ডেট দিয়ে 2 ব্যালেন্স বিডি। নেক্সট ইসমাইলের ক্ষেত্রে 31 তারিখের ডেট দিয়ে 2 ব্যালেন্স সিডি, আর 1 তারিখের ডেট দিয়ে বাই ব্যালেন্স বিডি। নেক্সট অমরের ক্ষেত্রে 31 তারিখের ডেট দিয়ে বাই ব্যালেন্স সিডি, আর 1 তারিখের ডেট দিয়ে 2 ব্যালেন্স বিডি।
নেক্সট 31 তারিখের ডেট দিয়ে বাই ব্যালেন্স সিডি, আর 1 তারিখের ডেট দিয়ে টু ব্যালেন্স বিডি। নেক্সট লোন ফ্রম বিমলের ক্ষেত্রে 31 তারিখের ডেট দিয়ে টু ব্যালেন্স সিডি, আর 1 তারিখের ডেট দিয়ে বাই ব্যালেন্স বিডি। নেক্সট 31 তারিখের ডেট দিয়ে বাই ব্যালেন্স সিডি, আর 1 তারিখের ডেট দিয়ে টু ব্যালেন্স বিডি। নেক্সট রেন্ট রিসিভড, লাস্ট আমাদের যে আইটেম অ্যাকাউন্ট রয়েছে, তো 31 তারিখের ডেট দিয়ে 31/1/16 টু ব্যালেন্স সিডি, আর 31 তারিখের ডেট দিয়ে 1 তারিখের ডেট দিয়ে বাই ব্যালেন্স বিডি। 8 নম্বর সামের লেজার এন্ট্রি আমাদের কমপ্লিট, জার্নাল করে লেজার অ্যাকাউন্ট করে লেজার আমাদের কমপ্লিট। নেক্সট আমরা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করব। তো এখানে ইন দ্য বুকস অফ দিতে হবে না, কারণ আমরা লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করছি। তো ট্রায়াল ব্যালেন্সের ডেটটা শুধু দিতে হবে যেই তারিখে আমরা ট্রায়াল ব্যালেন্সটা করছি। তো ট্রায়াল ব্যালেন্সে সবসময় মাসের শেষে বা বছরের শেষে প্রিপেয়ার করা হয়। তো এখানে 31 তারিখের ডেটটা হবে, যেটা আমরা সিডির ডেটটা দিয়েছি, তাহলে 31/1/2016। নেক্সট আমরা পরপর যে লেজার অ্যাকাউন্টগুলো মেনটেন করেছিলাম এবং লেজার অ্যাকাউন্টগুলো মেনটেন করে যে বিডি ব্যালেন্সগুলো পেয়েছিলাম, তো সেইগুলো পুট করে দেবো। আর যেই দিকে বিডি ব্যালেন্সগুলো বেরিয়েছিল সেইগুলোই সেই দিকে পুট করব। তো এখানে ফার্স্টে আমাদের 1 নম্বর দিয়ে প্রথম কোন অ্যাকাউন্টটা ছিল, ক্যাশ অ্যাকাউন্ট। তো এখানে ক্যাশ অ্যাকাউন্টের বিডি ব্যালেন্স কোন দিকে বেরিয়েছে, ডেবিট দিকে 24,500। তাহলে ডেবিট দিকে বসাবো, ক্যাশ অ্যাকাউন্ট লিখে ডেবিট দিকে বসিয়ে দেবো 24,500। নেক্সট আমাদের কোন অ্যাকাউন্ট ছিল, নেক্সট ছিল আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিডি ব্যালেন্সটা বেরিয়েছে ডেবিট দিকে 30,000। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখে ডেবিট দিকে বসিয়ে দেবো 30,000। তাহলে 2 নম্বর দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে ডেবিট দিকে বসিয়ে দেবো 30,000। নেক্সট ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরে আমরা প্রিপেয়ার করেছিলাম পারচেসেস অ্যাকাউন্ট। পারচেসেস অ্যাকাউন্টের বিডি ব্যালেন্স বেরিয়েছিল ডেবিট দিকে 45,000। তাহলে 3 নম্বর দিয়ে আমরা লিখব পারচেসেস অ্যাকাউন্ট বলে ব্যালেন্সটা ছিল 45,000 ডেবিট দিকে, তাহলে ডেবিট দিকে বসিয়ে দিলাম 45,000। নেক্সট 4 নম্বর আমরা কি অ্যাকাউন্ট প্রিপেয়ার করেছিলাম, 4 নম্বর প্রিপেয়ার করেছিলাম সেলস অ্যাকাউন্ট। তো সেলস অ্যাকাউন্টের বিডি ব্যালেন্সটা বেরিয়েছিল 60,000 ক্রেডিট দিকে, তাহলে সেলস অ্যাকাউন্ট লিখে ক্রেডিট দিকে বসিয়ে দেবো 60,000। তো 4 নম্বর দিয়ে সেলস অ্যাকাউন্ট বলে ক্রেডিট দিকে বসিয়ে দেবো 60,000, যেহেতু ক্রেডিট দিকে বিডি ব্যালেন্স ছিল। নেক্সট সেলস অ্যাকাউন্টের পরে আমরা প্রিপেয়ার করেছিলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ক্যাপিটাল অ্যাকাউন্টের বিডি ব্যালেন্স বেরিয়েছিল ক্রেডিট দিকে 80,000, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে ক্রেডিট দিকে বসিয়ে দেবো 80,000। তো 5 নম্বর দিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে ক্রেডিট দিকে বসিয়ে দেবো 80,000। নেক্সট 6 নম্বর আমরা কোন অ্যাকাউন্ট প্রিপেয়ার করেছিলাম, ক্যাপিটালের পরে ছিল ফার্নিচার। তো ফার্নিচারের বিডি ব্যালেন্স ছিল 30,000 ডেবিট দিকে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট লিখে ডেবিট দিকে বসিয়ে দেবো 30,000। তাহলে 6 নম্বর দিয়ে ফার্নিচার অ্যাকাউন্ট লিখে ডেবিট দিকে বসিয়ে দেবো 30,000। নেক্সট ফার্নিচারের পরে কোন অ্যাকাউন্ট প্রিপেয়ার করেছিলাম, মেশিনারি অ্যাকাউন্ট। তো মেশিনারি অ্যাকাউন্টের বিডি ব্যালেন্স ছিল ডেবিট দিকে 18,000, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট লিখে ডেবিট দিকে বসিয়ে দেবো 18,000।
তো 7 নম্বর দিয়ে মেশিনারি অ্যাকাউন্ট লিখে ডেবিট দিকে বসিয়ে দেবো 18,000। নেক্সট কোন অ্যাকাউন্ট প্রিপেয়ার করেছিলাম? ইসমাইল অ্যাকাউন্ট। আর ইসমাইল অ্যাকাউন্টের বিডি ব্যালেন্স বেরিয়েছিল ক্রেডিট দিকে, তাহলে ইসমাইল অ্যাকাউন্ট লিখে ইসমাইল অ্যাকাউন্ট লিখে আমরা ক্রেডিট দিকে বসিয়ে দেবো 25,000। নেক্সট ইসমাইল অ্যাকাউন্টের পরে আমরা কোন অ্যাকাউন্ট প্রিপেয়ার করেছিলাম? ইসমাইল অ্যাকাউন্টের পরে আমরা প্রিপেয়ার করেছিলাম অমর অ্যাকাউন্ট। আর অমর অ্যাকাউন্টের বিডি ব্যালেন্স ছিল ডেবিট দিকে 40,000। তাহলে নেক্সট নাম্বারিং করে আমরা লিখব অমর অ্যাকাউন্ট, আর বিডি ব্যালেন্স ডেবিট দিকে ছিল, তাহলে ডেবিট দিকে 40,000। নেক্সট কোন অ্যাকাউন্ট প্রিপেয়ার করেছিলাম? নেক্সট প্রিপেয়ার করেছিলাম স্যালারি অ্যাকাউন্ট। আর স্যালারি অ্যাকাউন্টের বিডি ব্যালেন্স বেরিয়েছিল ডেবিট দিকে 3,000। তাহলে 10 নম্বর দিয়ে স্যালারি অ্যাকাউন্ট লিখে ডেবিট দিকে আমরা বসিয়ে দেবো 3,000। নেক্সট আমাদের কোন অ্যাকাউন্ট প্রিপেয়ার করেছিলাম? নেক্সট আমরা প্রিপেয়ার করেছিলাম লোন ফ্রম বিমল অ্যাকাউন্ট। তাহলে লোন ফ্রম বিমল অ্যাকাউন্টের বিডি ব্যালেন্স ছিল ক্রেডিট দিকে 38,000। তাহলে লোন ফ্রম বিমল অ্যাকাউন্ট লিখে লোন ফ্রম বিমল অ্যাকাউন্ট লিখে ক্রেডিট দিকে আমরা বসিয়ে দেবো 38,000। নেক্সট 12 নম্বর কোন অ্যাকাউন্ট প্রিপেয়ার করেছিলাম? নেক্সট ছিল ড্রয়িংস অ্যাকাউন্ট। আর ড্রয়িংস অ্যাকাউন্টের বিডি ব্যালেন্স বেরিয়েছিল ডেবিট দিকে 15,000। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট লিখে ডেবিট দিকে 15,000 লিখব। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট লিখে ডেবিট দিকে 15,000। নেক্সট 13 নম্বর, এটাই আমাদের লাস্ট অ্যাকাউন্ট যেটা আমরা প্রিপেয়ার করেছিলাম, রেন্ট রিসিভড অ্যাকাউন্ট। আর এটার বিডি ব্যালেন্সটা বেরিয়েছিল ক্রেডিট দিকে 2500 টাকা, 2500। এটা 2500 আছে, তো 2500 বেরিয়েছিল, তো ক্রেডিট দিকে আমরা বসিয়ে দেবো 2500। তো 13 নম্বর দিয়ে রেন্ট রিসিভড অ্যাকাউন্ট বলে আমরা ক্রেডিট দিকে বসিয়ে দেবো 2500। আমাদের লেজার ব্যালেন্স বসানো কমপ্লিট। এবারে আমরা টোটাল করব। তো এখানে ফার্স্ট আমরা টোটালটা টেনে নিই। ওপরে 1 লাইন আর নিচে 2 লাইন। এবারে আমরা টোটাল করব। তো এখানে ফার্স্টে ডেবিট দিকেরটাই টোটাল করছি। তো ডেবিট দিকে কত কত ছিল? ডেবিট দিকে ছিল 24,500। তাহলে 24,500 প্লাস 30,000 প্লাস 45,000 প্লাস 30,000 প্লাস 18,000 প্লাস 40,000 প্লাস 3,000 প্লাস 15,000 ইজ ইকুয়াল টু দিয়ে আমরা ডাইরেক্ট লিখবো না, আবার ইজ ইকুয়াল টু দিয়ে মেমোরি প্লাস ইজ ইকুয়াল টু যে বাটনটা রয়েছে ওটা প্রেস করব, দেন মাইনাস দেব, দিয়ে ক্রেডিটেরগুলো সমস্ত মাইনাস করব। তাহলে মাইনাস 60,000 মাইনাস 80,000 মাইনাস 25,000 মাইনাস 38,000 মাইনাস 2,500। এবারে সবগুলো মাইনাস করার পর ইজ ইকুয়াল টু দেবো। যদি 0 চলে আসে তাহলে দুদিকে টোটালটা সমান হয়েছে। এবারে এমআরসি বাটনটা প্রেস করব যেটা বলা আছে, তাহলে এবার টোটালটা আমরা পেয়ে যাচ্ছি 205500। তাহলে এখানে আমরা টোটালে বসিয়ে দেবো 205500 দুটো কলামেই 205500। আচ্ছা, এখানে আমরা উপরে ডেবিট ক্রেডিট দিতে ভুলে গেছিলাম, তো ডেবিট ক্রেডিট দিয়ে নিলাম। তো আমাদের এই অঙ্কেরও জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।